নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। লাস্ট সেট 14 নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার, বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যটি লেখো। প্রথমে রয়েছে কোনটি পৃথক চিহ্নিত করো। অপশান সিতে এরিস একটি গ্রহাণুপুঞ্জ, বুধ বৃহস্পতি এবং শনি, ও হচ্ছে বৃহস্পতি শনি এগুলো হচ্ছে কুলীন গ্রহ, আর এরিস হচ্ছে বামন গ্রহ। তারপরে 2 নম্বরে জিওর শব্দটি একটি বিশেষ আকৃতিকে নির্দেশ করে। এখানে জিও শব্দের অর্থ হলো অপশান বিতে পৃথিবী। 3 নম্বরে সুমেরু কুমেরু এই দুই বিন্দুকে সংযোগকারী রেখার নাম হচ্ছে অপশান ডিতে মূল মধ্যরেখা। পরের প্রশ্ন দক্ষিণায়ন শেষ হয় যে দিনে তা হলো অপশান বিতে 22শে ডিসেম্বর। 5 নম্বর সম্পদের ধারণার জনক হলেন অপশান সিতে জিমারম্যান। পরের প্রশ্ন এনটিপিসি সংস্থাটি যে শক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অপশান ডিতে তাপবিদ্যুৎ। 7 নম্বরে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় অপশান এতে মহারাষ্ট্রের তারাপুরে। এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। 2 এতে সঠিক বাক্যের পাশে সু এবং ভুল বাক্যের পাশে অলেখ। প্রথমে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি পার্থক্যের জন্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘড়ি দ্রুত চলে, এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধের তুলনায় 15 দিন কম হয়, শুদ্ধ। পরের প্রশ্ন পৃথিবীর 1 ঘন্টায় আবর্তনকালে 15 ডিগ্রি পথ পরিবহন করে, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম কয়লাখনি ঝাড়খণ্ডে ঝরিয়ে অবস্থিত, এটাও শুদ্ধ। এরপর বিদ দাগে লক্ষ্য করো। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর পরিধি ও ক্ষেত্রমান নির্ণয় সূত্রটি লেখো। পৃথিবীর পরিধি নির্ণয় সূত্র হল 2 × 22/7 ব্যাসার্ধ, বুঝতে পেরেছ? এটা হচ্ছে সূত্র। আর হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লক্ষ্য করে, এই যে 4 × 22/7 বা পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, গোলকের বক্রতলে এই যে ক্ষেত্রফল সূত্র 4πr², 4πr², বুঝতে পেরেছ? পরের প্রশ্ন পৃথিবীর পরিক্রমণকালকে 4টি ঋতুতে ভাগ করা হয়, এই ভাগের ভিত্তি কি না ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন। তারপরে 3 নম্বরে পেট্রোলিয়াম শব্দের অর্থ কি লক্ষ্য করো। পেট্রোলিয়াম দুটি ল্যাটিন শব্দ পেট্রা ও ওলিয়াম যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে। পেট্রা শব্দের অর্থ শিলা এবং শিলা মানে রক, এবং ওলিয়াম শব্দের অর্থ তেল, অয়েল। তাহলে পেট্রোলিয়াম শব্দের অর্থ হল শিলা তেল, বুঝতে পেরেছ? শিলা থেকে প্রাপ্ত তেল। 4 দাগে লক্ষ্য করো। এই যে শূন্য স্থানে কি হবে, এখানে সংস্কৃতি মানুষ এবং প্রকৃতি হবে, এখানে কি লিখবে প্রকৃতি। প্রকৃতি সংস্কৃতি মানুষ এই 3টি উপাদানের সমন্বিত হয়ে সম্পদ সৃষ্টি হয়। তারপরে লক্ষ্য করো কি রয়েছে। প্রথমে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে জিপিএস কি, এই যে এখান থেকে জিপিএস পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনে, এখান থেকে শুরু করবে, দিয়ে শহর পরিকল্পনা সমাপর হয়েছে এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে জিওট কি, লক্ষ্য করো জিওট যে গ্রিক শব্দ জিও এবং ইডিও থেকে মিলে, এখান থেকে শুরু করবে, বেনেডিক্ট লিস্টিং এখান পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কোরিওলিস বল কি, লক্ষ্য করে যে কোরিওলিস বল এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে যাবে, দেখে নাও। উদ্ভাবক, বৈশিষ্ট্য এবং প্রভাব, বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এত মতো লিখবে। অথবা রয়েছে মহাবিষুব কাকে বলে, এই যে মহাবিষুব সংজ্ঞা এখান থেকে বলা হয়, এত মতো লিখবে। নামকরণটাও দেবে, বুঝতে পেরেছ? বা নামকরণ যদি না দাও তোমরা সংজ্ঞা লিখে বিশেষত অর্থাৎ 2টি বৈশিষ্ট্য তুলে ধরবে। 3 নম্বর প্রশ্ন ভূতাপ শক্তি কি, যে গ্রিক শব্দ জিও মানে পৃথিবী, এখান থেকে শুরু করবে, বিদ্যুৎ উৎপাদন করা হয়, এত মতো লিখবে। অথবা সম্পদের কার্যকারিতা কি, এই যে এখান থেকে লিখবে সে সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন।
যেমন জল তৃষ্ণা মেটায়, পরিবহনের মাধ্যমে হিসেবে কাজ করে, সেচের কাজে, বিদ্যুৎ তৈরিতে, শিল্পে ব্যবহৃত হয়, অর্থাৎ জল হল সম্পদ। অথবা সম্পদের কার্যকারিতা কি? সরি, এই প্রশ্নের তো উত্তরটা বলা হলো। এরপরে 4-এর দাগে লক্ষ্য করো। 4-এর দাগে কি রয়েছে? 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে 1 নম্বরে পৃথিবীতে জীবজগৎ সৃষ্টির 3টি কারণ লেখো। এই যে পৃথিবীতে জীবজগৎ সৃষ্টির 3টি কারণ, যে অনুকূল অবস্থান লিখবে, আমি 3টি কারণই দেখাবো। আকৃতিগত পার্থক্য লিখবে, আর অনুকূল পরিবেশ লিখবে। বুঝতে পেরেছ? তার সঙ্গে পৃথিবীর আবর্তন দেবে, তার সঙ্গে আরও দুটো পয়েন্ট দেখাচ্ছি তোমাদের। এই যে, বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে পৃথিবীর আকৃতির ধারণার পরিবর্তন কিভাবে হয়েছে লেখো। এই অতি প্রাচীন কাল থেকে, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও। নামে পরিচিত এত গ্রন্থ লিখবে। 2 নম্বর পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না কেন? 3টি কারণ লেখো। এই যে আমরা পৃথিবীর আবর্তন গতি, এখান থেকে শুরু করবে। উপলব্ধি করা সম্ভব এত গ্রন্থ লিখবে। অথবা অপসুর ও অনুসুর গতির 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো অপসুর ও অনুসুর পার্থক্য। মোট 6টি পার্থক্য তুলে ধরছি তোমাদের সামনে, সুন্দর করে লিখে নেবে বা পড়ে নেবে। 3-এর দাগে চিত্রস্ব স্থায়িত্ব অনুযায়ী সম্পদের শ্রেণীভাগ করো। লক্ষ্য করো স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীভাগ করো, বর্ণনা দাও। এই যে এখানে প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে। স্থায়িত্ব অনুসারে 5 প্রকার: গচ্ছিত সম্পদ, অক্ষয় সম্পদ, অপূর্ণ সম্পদ, অবাধ বা প্রবাহমান সম্পদ, পুনর্ভব সম্পদ, রুদ্ধ প্রবাহমান সম্পদ এবং আবর্তনীয় গচ্ছিত সম্পদ, অ্যালুমিনিয়াম প্রভৃতি এত গ্রন্থ লিখবে। অথবাতে রয়েছে চিরাচরিত শক্তি ব্যবহারে 3টি অসুবিধা লেখো। লক্ষ্য করো প্রচলিত শক্তি অসুবিধা সমূহ, যে অধিক উৎপাদন ব্যয়, অত্যধিক ব্যবহারযোগ্য মাসুল, অসম বন্টন, দূষণের সম্ভাবনা, হ্রাসপ্রাপ্তি। অর্থাৎ এখান থেকে মোট 5টি অসুবিধা তোমাদের তুলে ধরলাম। পরের প্রশ্ন 5-এর দাগে নিচের প্রশ্নটির যথাযথ উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রথমে চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির 4টি ফলাফল লেখো। লক্ষ্য করো পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা দেবে। ফলাফল: দিন ও রাত্রি সৃষ্টি, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, সময় গণনা, দিক নির্ণয়, জোয়ার ভাটার সৃষ্টি। এখন মুখ্য জোয়ার হতো এত গ্রন্থ লিখবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির উন্নতির 5টি কারণ আলোচনা করো। লক্ষ্য করে যে বন্ধুর ভূপ্রকৃতি, এখান থেকে শুরু করবে। কঠিন শিলাস্তর, জলাধার নির্মাণের সুবিধা, স্বল্প ভূমিক্ষয়, অন্যান্য শক্তি সম্পদের অভাব, বিপুল চাহিদা, মূলধন বিনিয়োগ অভাব ঘটেনি এত গ্রন্থ লিখবে। বিভাগ 6 দাগে প্রদত্ত ভারতের মানচিত্র উপযুক্ত নাম ও প্রতীক সহ নিম্নলিখিতগুলি দেখাও। 1 নম্বরে দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র, পশ্চিম উপকূলে একটি খনিজ তৈল ক্ষেত্র বোম্বে হাই, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোলাঘাট। তারপরে কি রয়েছে লক্ষ্য করো, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র মুপান্ডল, আর ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাকরা। মাই পয়েন্টটিকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র, এই যে এটা করবে, দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র। এক নম্বরে, বুঝতে পেরেছ? 2 নম্বরে কি রয়েছে, পশ্চিম উপকূলের একটি খনিজ তৈল ক্ষেত্র বোম্বে হাই। আচ্ছা, বোম্বে হাইটা লক্ষ্য করো, এই যে বোম্বে হাই, এখানে বোম্বে হাই 2 নম্বরে বোম্বে হাই। 3 নম্বরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোলাঘাট। লক্ষ্য করো কোলাঘাট, এর আগেও করে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছিলাম। 3 নম্বরে কোলাঘাট। 4 নম্বরে হচ্ছে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র মুপান্ডল বা মুপান্ডাল, তামিলনাড়ু মুপান্ডাল এখানটায় অবস্থিত। 4 নম্বরে। 5-এ রয়েছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে ভাকরা, হবে কি লিখবে, ভাকরা। ভাকরা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেটা পাঞ্জাবের ভাকরা নাঙ্গল বলা হয়, পাঞ্জাবি ভাকরা, এই যে এখানটা অবস্থিত। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।